দেখুন, এখন আপনাকে খুব সাবধানে থাকতে হবে। কয়েকদিন একদম বেরোতে পারবেন না, আপনি বেরোনো যাবে না। আবার বলছি, কৃষ্ণময়ের পর সব থেকে বড় টার্গেট কিন্তু আপনি। কারণ আপনাকে ধরতে পারলে অনেক প্ল্যানিং, অনেক অজানা তথ্য কৃষ্ণময়ের বিষয়ে কিন্তু ওরা জানতে পারবে। তাই আপনাকে ধরার জন্য ওরা মরিয়া হয়ে উঠবে। আর এরকম খবর কিন্তু চাপা থাকে না, খুব সহজে সবাই জেনে যাবে যে এখন আপনি জঙ্গলে নেই, জঙ্গল থেকে বেরিয়ে এসেছেন। জানি। তাছাড়া আপনার সঙ্গী সাথীরাও কিন্তু আপনার বিরোধিতা করতে পারে। তারাও খবর লিক করতে পারে যে আপনি এখন জঙ্গলে নেই, আমার সঙ্গে আপনি বেরিয়ে এসেছেন। তাই যে কোনো মূল্যেই এই খবরটা যে মিথ্যে এটা প্রমাণ করতে হবে। আমার তো ভয় করছে আপনার জন্য। আমাকে নিয়ে ভয়ের কিছু নেই। বাই দ্য ওয়ে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার অ্যাডভান্স স্টেজ। আপনার এস্টিমেটেড ডেট কবে? এর মধ্যে কোনো চেক আপ করিয়েছেন কখনো? জঙ্গলে কোথা থেকে চেক আপ করাবো? আমি শুধু জানি আমার 8 মাস পূর্ণ হয়ে গেছে। ও, তাহলে তো যে কোনো দিনই হ্যাঁ, আমাকে হসপিটালের ব্যবস্থাও করতে হবে। বাচ্চাটা যাতে নির্বিঘ্নে পৃথিবীর আলো দেখে, সেটা এখন আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আমি যদি ধরা পড়ে যাই, আমার বাচ্চার জীবনের প্রথম দিন থেকে বাইরের আলো বাতাসের বদলে জেলের মধ্যে বড় হতে হবে। যে কোনো মূল্যে আমি এরকম হতে দেব না। যেভাবে হোক আমি কৃষ্ণময় সন্তানের সুরক্ষার ব্যবস্থা করব, আপনি ভাববেন না। শুধু ওর জন্যই তো সবকিছু ছেড়ে চলে আসা। শুধু ওর জন্যই তো আপনার ডাক উপেক্ষা করতে পারলাম না। আর আমি কৃষ্ণময়ের শেষ কথাগুলো উপেক্ষা করতে পারলাম না। আচ্ছা, আপনার তো কৃষ্ণময়ের সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব, অনেক ঘটনা ঘটেছে আপনাদের জীবনে। আমাকে বলবেন না সেসব? বলবো। এখন তো প্রায় রোজই দেখা হবে, বলবো কখনো সময় করে। হোটেলের তো অনেক খরচা। তো না, আমার জন্য আপনার অনেক টাকা খরচা হয়ে যাবে। সেসব আপনাকে ভাবতে কে বলেছে? আপনি আমার জন্য খরচা করছেন, আর আমি ভাববো না। আপনি খারাপ লাগার অনুভূতিটা মুছে দিতে চান। আপনি না চাইলেও আমার খারাপ লাগবে। খারাপ লাগার তো কিছু নেই। এখন ঋণ হচ্ছে, পরে ঋণ শোধ করে দেবেন। কলকাতার যে হোটেলে আপনাকে রাখি না কেন, আপনার একটা পরিচয় তো দিতে হবে। আর সেই পরিচয়টা হবে আপনি আমার স্ত্রী। এখন কিছু মনে করবেন না, আমি অন্য কোনো অপশন পাইনি বলে এই কথাটা বললাম, না হলে বলতাম না। আজ থেকে আপনি আর আমি দুজনে একটা অজানা গল্পের মধ্যে ঢুকে গেছি। ভেবে নিন দুজনায় দুটো অজানা চরিত্রে অভিনয় করছি, তাহলে আর খারাপ লাগবে না। হ্যালো, কোথায় তুমি? কতক্ষণ ধরে তোমাকে ফোন করে যাচ্ছি, তুমি একদম ফোনের উত্তর দিচ্ছ না। কেন এত দেরি লাগছে তোমার? কিসের রাগ তোমার আমার উপর বলো তো? আমার চিন্তা হচ্ছে না। দেখো, তুমি যাদের সঙ্গে গিয়েছিলে তারা সবাই বাড়ি ফিরে এসেছে, তুমি এখন অব্দি বাড়ি বেরোনি। তুমি কোথায়? আমি রাস্তায় আছি, আসতে আর 2 ঘন্টা মতো দেরি হবে, কিছু কাজ আছে তার আগে। তো সেটা আমাকে তুমি আগে জানোনি কেন? কি করে জানাবো? ফোন সাইলেন্ট ছিল, চার্জ ছিল না, অনেক জায়গায় সিগন্যালও ছিল না। কেন তুমি আমার সঙ্গে এরকম করলে? কিসের রাগ তোমার আমার উপর? কেন রেগে আছো তুমি আমার উপর? এতবার করে তোমাকে ফোন করছি, তোমার একবারের জন্য মনে হলো না যে তুমি যদি আমাকে ফোন না করো, তোমার যদি কোনো খবর না পাই আমার কতটা ভয় হবে? আমার কথা ছাড়ো, বাড়ির সবাই তোমার জন্য এত টেনশন করছে, তোমার একবারও তাদের কথা মনে হলো না? একটা খবর দিতে পারলে না? কাল রাত থেকে কতবার তোমাকে ফোন করেছি বলো তো? কাল থেকে ফোন ধরার কোনো উপায় ছিল না, আমি অ্যাকশনের মধ্যে ছিলাম। তুমি
সারাক্ষণ কি অ্যাকশনে ছিলে? 1 মিনিটও সময় পেলে না কল ব্যাক করার জন্য? তুমি দেখোনি আমি তোমাকে কতবার ফোন করেছি? হ্যাঁ বলো, একবারও তুমি ফোন চেক করোনি? যতক্ষণে দেখেছি তখন ফোন ব্যাক করার কোনো উপায় ছিল না। কেন উপায় ছিল না? কি এমন হয়েছিল আমাকে বলো যে তুমি আমাকে একটা কল ব্যাকও করতে পারলে না? আরে এখন তো কথা হলো। কি হলো? তুমি তো তাড়াহুড়ো করছো কেন? কিসের তাড়া তোমার? কি করছো তুমি? রাস্তায় আছি। না না, মানে তুমি রাস্তায় থাকলেও তো কত সময় ফোন করো, কিন্তু এখন কি এমন হয়েছে যে তুমি আমার সঙ্গে কথা বলতে পারছো না? বললাম তো 2 ঘন্টা পরে ফিরে আসছি। বুঝেছি, তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো না। আসলে রাগ করে বেরিয়ে গেছিলে তো, সেই রাগটা এখনো তোমার যায়নি, মনের মধ্যে পুষে রেখে দিয়েছো, তাই তো? ছেলে মানুষই করো না। আমি 2 ঘন্টার মধ্যে ফিরছি। সে আশ্চর্য, তোমার সঙ্গে যারা গিয়েছিল তারা সবাই তো ফিরে এসেছে। তোমার কি এমন কাজ পড়ে গেল বলো তো, যে তুমি এখনো অবধি ফিরতে পারলে না? বললাম তো কাজ আছে, যে কাজটা শুধু আমারই করার কথা, অন্য কারো না। কিন্তু তোমার বাদবাকি অফিসারেরা নিশ্চয়ই জানে না যে তোমার কি কাজ আছে? আমি তো আমার সব কাজ অফিসারের পারমিশন নিয়ে করি না, আমার নিজস্ব কিছু কাজও থাকে। ও, তার মানে তুমি কোনো ব্যক্তিগত কাজ করছো? বলো। হ্যাঁ তাই, ব্যক্তিগত কাজ। কি সেটা? কি এমন ব্যক্তিগত কাজ যে তুমি সেটা আমাকে বলতে পারছো না? বললাম তো রাস্তায় আছি, পরে কথা বলবো। আমি ঘন্টা 2 পরে ফিরব। আর হ্যাঁ, এর মধ্যে আমাকে আর ফোন করো না। ঠিক আছে। বাড়ির লোক ফোন করেছিল? হ্যাঁ। আপনি তো বলতেও পারবেন না বাড়ির লোককে যে কি ব্যক্তিগত কাজ? ব্যক্তিগত কাজ ব্যক্তিগতই হয়, কাউকে বলার প্রয়োজন হয় না। বিশেষ বিশেষ কাউকে তো বলা হয়। তার কোনো মানে নেই। যে ব্যক্তিগত কাজটি অন্যের নিরাপত্তার সঙ্গে জড়িয়ে থাকে, সেই কাজটির কথা নিজের ছাড়া অন্য কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো, এটা আমি মনে করি। কে ফোন করেছিল ভদ্রলোককে? বাড়ির লোক বলছে ও কি বিবাহিত, ওর কি বউ বাচ্চা আছে? থাকুক আর নাই থাকুক, তাতে আমার কি দরকার? আমার কিছু এসে যায় না। কিন্তু ও আমার একা থাকার মর্যাদাটা রাখবে তো? কথাবার্তা শুনে এতখানি পথ আস্তে আস্তে দেখে মনে হয় না ও কাউকে অমর্যাদা করার মানুষ। তবু আমি সতর্ক থাকব, সাবধানে থাকব। কৃষ্ণময়, তোমার সন্তানের জন্য আজ আমায় এই পথ বেছে নিতে হয়েছে। অজানা লোকের হাত ধরেছি, এছাড়া আমার আর কিছু উপায় ছিল না কৃষ্ণময়, কিছু উপায় ছিল না। থ্যাংক ইউ। আমার খুব টেনশন হচ্ছে। টেনশন কিসের? আমি তো ওই জন্য রাস্তায় চেঞ্জ করে নিলাম, যাতে উর্দিপুরে এখানে না আসতে হয়। আর আপনি তো আমার কথা রেখেছেন, সিঁদুর পরে নিয়েছেন। তবু মনে হচ্ছে চারপাশে যেন সবাই আমাকেই দেখছে। নর্মাল থাকুন, এরকম মনে হওয়ার কোনো কারণ নেই। আমি ততক্ষণে ফর্মটা ফিল আপ করি। আপনি তো বাড়ি যাবেন। আমি এখানে আপনাকে সেটেল করে সব অ্যারেঞ্জমেন্ট করে তারপরে বাড়ি যাব। তারপর যদি জিজ্ঞেস করে আমি একা কেন? আপনি হোটেলে রুম ভাড়া নিচ্ছেন পয়সার বিনিময়ে, এত কথা ওদের জিজ্ঞেস করার কথা না। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে করবে, আপনাকে নয়। আমি আমার ফোন নাম্বার রেখে যাচ্ছি এখানে। আপনি একটু বেশি রিস্ক নিচ্ছেন না?
এছাড়া তো আর কোনো উপায় নেই, যতক্ষণ না আপনার একটা থাকার অন্য ব্যবস্থা হয়। কোথায় থাকার ব্যবস্থা করবেন কিছু ভেবেছেন? দেখা যাক, কোনো ক্যাম্পাসে যদি কোনো ফ্ল্যাট ট্যাট পাওয়া যায়। আপনাকে তো আর যে কোনো জায়গায় রাখা যাবে না। ফ্ল্যাটের ভাড়া? কলকাতায় তো ফ্ল্যাটের অনেক ভাড়া হয়। তা হয়। এই ভাড়াটা দেবে কে? আপনি তো আর দিতে পারবেন না, তাই এসব প্রশ্ন করার কোনো মানেও হয় না, তাই না? কুসুম দোলা কুসুম দোলা।